আজকে আমরা অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশনে থার্ড পার্টের একটা ভিডিও দেখব, যে ভিডিওতে আমরা একটু হার্ডার প্রবলেমগুলো একটু সলভ করব অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনে থার্ড পার্টে। এর ফার্স্ট এক্সাম্পল আসবে 1 নম্বর দিয়ে লিখছি আমরা, একটু সহজ। এটা ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডের অক্সিডেশন বার করতে, ক্লোরিনে বার করতে হবে। ক্যালসিয়াম ডাইপজিটিভ ক্যাটায়ন তৈরি করে ধাতু 1 × +2 প্লাস দুটো Cl 2x = 0 হলে ক্লোরিনের জনসংখ্যা হয় কত? -1। এটা বুঝতে হবে, স্ট্রাকচার দেখতে হবে। Cl দুটো ক্লোরিন আছে। এই ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? -1। মনে রাখবে, যদি ক্লোরিন অ্যাটম মেটাল সাথে অ্যাটাচ থাকে, মেটাল, ক্যালসিয়ামটা এখানে মেটাল যদি অ্যাটাচ থাকে ক্লোরিনের সাথে, তাহলে সেই ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত হয়? -1। আমার এখানে মেন এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল 2, সেটা হচ্ছে CaOClCl। এ কমার্শিয়াল নেম ব্লিচিং পাউডার। এর স্ট্রাকচারটা দেখি আমরা। স্ট্রাকচার থেকে দেখব, Ca একটা বন্ডে আছে OCl, আর একটা বন্ডে আছে সিঙ্গেল বন্ড Cl। দুটো ক্লোরিন অ্যাটম দেখো ডিফারেন্ট এনভায়রনমেন্টে আছে। এই যে ব্রাউন কালারের সিলটা দিয়েছি, এই ব্রাউন কালারের সিলটা অ্যাটাচ আছে কার সাথে বলো তো? ক্যালসিয়ামের অ্যাটাচ আছে। ক্যালসিয়ামটা কি? মেটাল। আমরা দেখেছি যে মেটালের সাথে যদি ক্যালসিয়াম ক্লোরিন যুক্ত থাকে, সেই ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত হয়? -1। তাহলে এই যে ব্রাউন কালারের ক্লোরিন, এর অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? -1। আমাদের এই ক্লোরিনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। ক্যালসিয়াম একটা আছে 1 × +2, অক্সিজেন একটা আছে 1 × -2, ব্রাউন কালারের ক্লোরিন একটা আছে, অক্সিজেন কত? -1, 1 × -1, ব্ল্যাক কালারের ক্লোরিন একটা আছে +x = 0। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে +1। তাহলে কী শিখলাম? ব্লিচিং পাউডারে দুটো ক্লোরিন অ্যাটম আছে, CaOClCl। তার মধ্যে একটা ক্লোরিনের অক্সিজেন নাম্বার কত হচ্ছে? +1, যেটা অ্যাটাচ উইথ ও এর সঙ্গে যে ক্লোরিন থাকবে তার অক্সিজেন নাম্বার কত হয়? +1। আর যে ক্লোরিনটা তোমার মেটাল ক্যালসিয়াম যুক্ত আছে, আমার এক্সাম্পল 3 হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6। এই ফেরোসায়ানাইডে এফির অক্সিজেন নাম্বার ক্যালকুলেট করতে হবে। চারটে পটাশিয়াম আছে, 4 × +1 মনোভ্যালেন্ট মেটাল, এফি আছে একটা, +x প্লাস সায়ানাইডের সংখ্যা CN, সিতে নেগেটিভ সায়ানাইড, এর চার্জ কত? -1 করে। ছটা আছে 6 × -1 = 0। তাহলে এখান থেকে ক্যালকুলেবল আসবে হচ্ছে x এর মান কত আসবে? +2। অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানাইডে এফির অক্সিডেশন নাম্বার কত হচ্ছে বলো তো? +2। আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, FeH2O5 NOSO4। এটা হচ্ছে ব্রাউন রিং। যখন পরীক্ষা হয়, রিং টেস্ট পরীক্ষার সময় যে ব্রাউন কালার কম্পাউন্ডটা তৈরি হয় তার সংকেত। FeH2O5 NOSO4। এখানে এফির অক্সিডেশন নাম্বার বার করতে হবে। এখানে যে H2Oটা আছে, H2O এটা নিউট্রাল লিগ্যান্ড, এর অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? 0। আর এখানে NOটা NO+ হিসেবে থাকে, এর অক্সিডেশন নাম্বার হচ্ছে কত? +1। তাহলে এফির জন্য লিখতে হবে x প্লাস 5টা জল আছে 5 × 0 প্লাস NO আছে একটা 1 × +1 প্লাস সালফেটের সালফার +6
ওয়ান ইন্টু প্লাস সিক্স, চারটে ও আছে, ফোর ইন নেক্সট এক্সাম্পল 5 হচ্ছে H2S2O7, এর নাম হচ্ছে ওলিয়াম। এর আরেকটা নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। এখানে এসে স্টার্ট দিতে হবে, এসের অক্সিজেন ক্যালকুলেট করতে হবে। দুটো এইচ আছে, টু ইন্টু প্লাস ওয়ান, দুটো সালফার আছে 2x, প্লাস 7টা ও আছে 7 ইন্টু মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এক্সাম্পল 6 হচ্ছে H4P2O7, এর নাম হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড। এখানে পি এর অক্সিজেন নাম্বার ক্যালকুলেট করতে হবে। চারটে এইচ আছে, 4 ইন্টু প্লাস ওয়ান, প্লাস দুটো পি আছে 2x, প্লাস 7টা ও আছে 7 ইন্টু মাইনাস। নেক্সট এক্সাম্পল হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। সোডিয়াম থায়োসালফেট ফর্মুলা হচ্ছে Na2S2O3, যার স্ট্রাকচার দেখানো হয়েছে, যেখানে এই ও এনএগুলোতে ও মাইনাস এনএ প্লাস লেখা যেতে সল্ট হিসাবে লেখা যেতে পারে, সোডিয়াম থায়োসালফেট। এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আছে, এস ডবল বন্ড এস একটা পোর্শন আছে। যে এস ডবল বন্ড এস যে পোর্শনটা আছে, এখানে সালফার পরমাণু যেটা আছে, যে ডবল বন্ড লিঙ্কে যুক্ত আছে ওপর দিকে যেটা আছে, সেই ডবল বন্ড এসের অক্সিডেশন নাম্বার হচ্ছে কত, -2। লাইক অক্সিজেন, ওই সালফার যেটা কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে সালফারে যুক্ত আছে, এসএস বন্ডে যুক্ত আছে, সেই সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে কত, -2। তাহলে এখানে দুটো সালফার অ্যাটম আছে, দুটো সালফার অ্যাটমে যে সালফার অ্যাটম অসমযোজী বন্ধন কোঅর্ডিনেট বন্ডে যুক্ত আছে ওপর দিকে সালফারটা, এর জারণ সংখ্যা কত, -2, লাইক অক্সিজেন। তো বাকি হলো মাঝের সালফার জারণ সংখ্যা বার করা, যেটা ব্ল্যাক কালিতে লেখা আছে। সেটা বার করতে হলে কী করতে হবে, দুটো সোডিয়াম আছে 2 ইন্টু প্লাস ওয়ান, তিনটে অক্সিজেন আছে 3 ইন্টু -2, একটা সালফার আছে প্লাস একটা আরও সালফার আছে, যা জারণ সংখ্যা কত, 1 ইন্টু -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বেরোবে হচ্ছে x = +6। অর্থাৎ সোডিয়াম থায়োসালফেটে যে দুটো সালফার অ্যাটম আছে, সেই দুটো সালফার অ্যাটমের নেক্সট এক্সাম্পল হচ্ছে Na2S4O6, এর নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। এই সোডিয়াম টেট্রাথায়োনেট স্ট্রাকচার দেখানো হয়েছে, যেখানে চারটে সালফার অ্যাটমের মধ্যে দুটো সালফার অ্যাটম এস সিঙ্গেল বন্ড লিঙ্কেজে আছে। যে দুটো সালফার অ্যাটম ব্রাউন কালার সালফার অ্যাটম এস সিঙ্গেল বন্ডে লিঙ্কেজ আছে, ফার্দার রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে এস আছে, সেম অ্যাটমিক লিঙ্কেজ আছে বলে এই দুটো সালফার অ্যাটমের অক্সিডেশন নাম্বার কত ধরা হয়, 0 ধরা হয়, 0 হয়, যেহেতু সেম অ্যাটমে যুক্ত আছে বলে। বাকি তাহলে কটা সালফার অ্যাটম, এই দুটো সালফার অ্যাটম, যে সালফার অ্যাটমগুলি ও এর সঙ্গে যুক্ত আছে, সেই দুটো সালফার অ্যাটমের আমরা অক্সিডেশন নাম্বার বার করব। দুটো সোডিয়াম আছে 2 ইন্টু প্লাস ওয়ান, মোট অক্সিজেন আছে এখানে 6টা, 6 ইন্টু -2, প্লাস দুটো আননোন সালফার 2x, প্লাস ব্রাউন কালারের দুটো সালফার আছে যাদের অক্সিডেশন নাম্বার 0, 2 ইন্টু 0,
আর তো কেউ নেই না, তাহলে ইজিক্যাল টু কত হবে, ইজিক্যাল টু হবে 0। এটা ক্যালকুলেট করলে আসবে এক্সের মধ্যে কত আসবে +5। সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফার অ্যাটমের 4টে সালফার অ্যাটমের অক্সিডেশন নাম্বার সেম নয়। যে দুটো সালফার অ্যাটম এস এস লিঙ্কেজে অ্যাটাচ আছে সেই দুটো সালফার অ্যাটমের জারণ সংখ্যা 0, আর যে দুটো সালফার অ্যাটম ডবল বন্ড ওতে যুক্ত আছে সেই সালফারের জারণ সংখ্যা কত হচ্ছে +5। অর্থাৎ একই যৌগ সোডিয়াম টেট্রাথায়োনেট একই রকম সোডিয়াম থায়োসালফেট, এখানে একাধিক সালফার অ্যাটম আছে কিন্তু প্রত্যেকটা সালফার অ্যাটমের অক্সিডেশন নাম্বার এখানে কিন্তু সেম নয়। সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম থায়োসালফেট খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। এগুলো জেইই মেন, তারপরে নিট পরীক্ষায় এরকম